ষষ্ঠী তো পুজোই নেননি, পুজো দিতে গিয়েই তো চর তুফান উঠে পুরো হুলস্থুল কাণ্ড। সে কি কথা? এমন একটা কাণ্ড ঘটে গেল যে খুশি হতে গিয়েও হতে পারছি না। এবার এটা ভেবে ভালো লাগছে যে সামন্তকের পর এই রাজ্যের সিংহাসনের আর কোনো দাবিদার নেই। আবার এটাও ভাবছে যে এই অভিশাপের বোঝা তো আমার মেয়েদেরকেও বইতে হবে। কাঁদছিস কেন? মানে কি সর্বনাশ? তিনি চম্পা করে ফিরে যাচ্ছেন এখন। বিশ্ব সেন? কিন্তু তার তো এত তাড়াতাড়ি ফেরার কথা নয়, তোকে নিয়ে তো ফেরার কথা। তিনি আমাকে নিয়ে যাবেন না মা। মানে কেন? মা ষষ্ঠীর অভিশাপে আমি এখন সন্তান ধারণে অক্ষম। এমন মেয়েকে চম্পকরের রাজা রানী তাদের পুত্রবধূ হিসেবে পরিচয় দিতে চান না। মা, আমার কি হবে? আমার আর চম্পকরে যা হবে না মা। সংসার করার স্বপ্ন আমার চিরতরে ঘুচে গেল। কি বলছিস? এসব কি বলছিস নাকি তুই? মা মা কি করবো এখন? আমি কি তোমাদের কলক রয়ে থাকবো? বলো না মা, বলো না, আমার কি হবে? বললাম বললাম তো হতভাগী, তুই একই কথা কেন বলছিস বল দেখি। আমি যে সাপ একবার দিয়ে দিয়েছি, সেই সাপ ফিরিয়ে নেওয়ার সাধ্যই আমার নেই, বাচ্চা নেই। তবু কেন বলি, কেন মা গো, কেন একই কথা তুই আমাকে বারবার বলছিস? কেন মা, কেন? কেন বলবো না বুড়িমা? তুমি তো আর মানুষ নও, তুমি তো ঠাকুর। আর ঠাকুররা পারে না এমন কি কোনো কাজ আছে? সে কি বলছিস তুই? কিন্তু আমি তো আর ওইরকম বড় বড় ঠাকুরদের মতো নই, অত ক্ষমতা আমার নেই বাচ্চা। মানুষের গায়ে গা ঘাসাঘাসি করে থাকতে থাকতে আমিও মানুষের মতোই হয়ে গেছি রে। উমা, মানুষের মতোই হয়ে গেছি মা গো, বিশ্বাস কর মা গো, বিশ্বাস কর। তা মানুষের মতোই যখন হয়ে গেছো, মানুষের মতোই থাকো না বুড়িমা। আমি তো তোমায় এত করে বারণ করলাম যে মাথা গরম করো না, তুমি শুনেছো আমার কথা? ওইটাই তো আমার দোষ, আমার ব্যামো, আমার সমস্যা। মাথাটা যখন এখন গরম হয়ে যায় তখন আর কিছুতেই ঠান্ডা হতে চায় না। কখন যে কি করে ফেলি নিজেও বুঝতে পারি না। এই কারণে তো শিব ঠাকুর, ব্রহ্মা ঠাকুর, নারায়ণ ঠাকুর আমার কত বকাবকি করেন, কিন্তু আমি বা কি করবো বল দেখি বাবা। আমার তো বয়স হয়েছে, এখন কি আমি আমার এই দোষ ছাড়তে পারি? কিছুতেই পারি না, কত চেষ্টা। তুই তোর কি লাভ? তোর কি, তার কি হয়েছে না হয়েছে তোর কি এত শুনি? দরদ একবারে তোর উতলে পড়ছে তাই না? ওই রাজবাড়ি এক একটা লোক পাজির পা ঝাড়া, বড্ড বার বেড়েছিল ওদের, যা করেছি ঠিক করে। নইলে ওদের থামানো যেত না, তুই কি জানিস সেটা? থামাতে গিয়ে তো তুমি সৃষ্টির পথটাই আটকে দিলে বুড়িমা। গোটা রাজ্যবাসী হাহাকার করছে, ওরাও তো তোমার সন্তান বুড়িমা, তুমি তো ওদের মা। তোমার সন্তানদের কান্না দেখতে তোমার ভালো লাগছে? এইটাই দুনিয়ার নিয়ম, একের পাপে অন্য সাজা পায়। তা কে সাজা পাচ্ছে, কে পাচ্ছে না, কে কাঁদছে, কে কাঁদছে না, তাতে তোর কি? মুখ পুরি তোর কি? আমার কি? আমি এই রাজ্যের বাসিন্দা নই? আমি এই রাজ্যের প্রজা নই বুড়িমা? এই রাজ্যের ওপর তুমি যে অভিশাপ দিলে তা তো আমার উপরেও বর্তায়। এবার তুমি বুঝতে পারছো বুড়িমা?
তোমার অভিশাপের ফল তোমার মেয়েকেও ভোগ করতে হবে। হায় 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 হায়, এ আমি কি সর্বনাশ করলাম! ওরে 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 সুধা মা গো, এ আমি কি সর্বনাশ করলাম! মা, আমি কি সর্বনাশ করলাম! মা, আমি মেয়ের এত বড় ক্ষতি করে দিলাম! সুধা মা, তোকে যারা কষ্ট দিয়েছিল মা গো, তাদের সাপ দিতে গিয়ে সেই সাপ ঘুরে এসে তো তোর উপরে পড়লো, তোর উপরে পড়লো! মা গো, এ আমি কি করলাম! মা হয়ে মেয়ের এত বড় ক্ষতি আমি কি করে করে দিলাম! কি করে করলাম! রাগ, এই রাগই আমার যত নষ্টের কারণ। বারবার বারবার আমি অনর্থক করি, যা করবার নয় আমি তাই করে দিই এই রাগের বশে। সুদামা, এই মাথা আমি ফেলে দেবো, এই মাথা আমি কিছুতেই রাখবো না। যে মাথা আমার মেয়ের ক্ষতি করে দিয়েছে, এত বড় সর্বনাশ করে দিচ্ছে, সেই মাথা আমি রাখবো না, মাথা আমি ফেলে দেবো। তুমি শান্ত হও। তুমি এরকম করো না বুড়িমা। আমি কি ক্ষতি করছি? না না, আমি ক্ষতি এরকম করো না বুড়িমা। আমি ক্ষতি শান্ত হও। আমার কথা শোনো বুড়িমা। মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে তুমি এই অভিশাপের কোনো কাটান বার করতে পারো কিনা সেটা ভাবো। যাক, অবশেষে মাকে শান্ত করতে পেরেছি। এবার এবার ঠিক একটা না একটা উপায় বার হবে। মা, কোনো উপায় বার করতে পারলে? না বাজ, মাথাটা একেবারে কাজ করছে না, মাথাটা খুব গরম হয়ে গেছে তো, খটকা লেগে গেছে। এইভাবে হবে না বাচ্চা, এইভাবে হবে। কিভাবে হবে তুমি বলো না। কি করলে তোমার মাথা কাজ করবে? আমি আমি সব করব। তুমি একবারটি বলো বুড়িমা, আমি সব করব, তুমি বলো। তো হাতে বানানো মিষ্টি একটু খাওয়াবি, মাথাটা খুলতে পারবে। হায় কপাল। এই নিন যুবরাজ, এই দুধটুকু খেয়ে নিন, আপনার ভালো লাগবে। না, খাবো না। এই দুধ আমি আজ আর খাবো না। খাবে না কেন বলছে? তবে কি ও আমায় সন্দেহ করছে? কেন যুবরাজ, আপনি দুধ খাবেন না কেন? ও আচ্ছা, বুঝেছি। আপনি আমার হাতে দুধ খেতে ভরসা পাচ্ছেন না, তাই তো? আপনি আমার উপর বিশ্বাস করতে পারছেন না। না সাগরী, বিশ্বাস করা আর না করার কিচ্ছু নেই এখানে। আমি দুধ খাই না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন যুবরাজ? সাগরিকা, বিশ্বাস অবিশ্বাসের কথা নয়। আমি দুধ খাই না, দুধ খেতে আমি পছন্দ করি না। কাল রাতে খেয়েছিলাম নিয়ম রক্ষার খাতিরে, তবে আজ আর খাবো না। সর্বনাশ, সামন্তক না ঘুমোলে তো আমি কিছুই করতে পারবো না। যে করেই হোক ওকে এই দুধ খাওয়াতেই হবে আমায়। বুড়িমা, এতক্ষণে মাথাটা আমার একটু ঠান্ডা হয়েছে। তা কি জানি বলছিলাম, কাটানের কথা, যা তোকে বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি হলো বলো। যা,
মনে পড়ছে না, ভুলে গেলাম কি যেন ভাবছিলাম। আর নাড়ুগুলো ছোট ছোট করছিস তো, মুখের মধ্যে যা সব গুলি যাচ্ছে। নাড়ুগুলো তো শেষ হয়ে এলো। ও মা, এবার তো কোনো উপায় বার করো। উপায় অভিশাপ কাটানো, অভিশাপ কাটানোর উপায় না না, অভিশাপ কাটানোর কোনো উপায় আমার মাথায় আসছে না। একটা অভিশাপ একবার একটা কথা হয়েছে, সেটাও কাটানো হয়নি, অভিশাপ কাটানো হয়নি। কি অভিশাপ? মহুলতুলি গ্রামের ওপার যে জঙ্গল আছে, সে জঙ্গল পেরিয়ে আছে সোনামুড়ো পাহাড়। আজ থেকে 100 বছর আগে সেই সোনামুড়ো পাহাড়ে এক ঋষি তপস্যা করত, কঠোর তপস্যা। ঋষির নাম ছিল ত্রিলোকেশ। খুব রাগী ছিলেন, কথায় কথায় রাগ করতে না, রেগে গেলেই অভিশাপ দিতেন। তার একটা পোষা বাঘ ছিল। একদিন ত্রিলোকেশ তার বাঘের পিঠে চড়ে পাহাড়ের নিচের জঙ্গলে ঘুরতে বেরিয়েছে। এমন সময় এক জমিদারও শিকার করতে বেরিয়েছে। জমিদার একটা পাখির উদ্দেশ্যে তীর ছোড়েন। অমনি ত্রিলোকেশ রেগে আগুন হয়ে যায়, অভিশাপ দেন জমিদারকে। তুই আমার বাঘের চোখ নষ্ট করে দিয়েছিস, তোর দৃষ্টি শক্তি অর্ধেক হয়ে যাবে, দিনে দেখতে পাবি না, দেখতে পাবি শুধু রাতে। আর মানুষ থাকবি না, বাকি জীবনটা বেচা হয়ে থাকবে। তারপর থেকে ওই জমিদার বেচা হয়েছিলেন। অনেকের অনেক কথা বলার পর ত্রিলোকেশের রাগ করলেও না, অভিশাপ কিছুতেই ফেরাতে পারে না, না না, পারেন, অভিশাপ ফেরাতে পারে। এত নাড়ু খাওয়ার পরে তোমার এই গল্প মনে পড়লো? ওই দেখ, আরেকটা কি যেন আমার নাম মনে পড়ছে, মনে পড়ছে না, মানে এই পেটে আসছে, মুখে আসছে না, কি যে করি। বেশ যুবরাজ, আপনাকে দুধ খেতে হবে না, অবশ্য দোষটা আমারই। আমি তো ভুলেই গেছিলাম যে আপনার ওপর জোর খাটানোর অধিকারটুকু আমার নেই। সে অধিকার তো আপনি বহুদিন আগে অন্য কাউকে দিয়ে দিয়েছেন। আমাকে ক্ষমা করবেন যুবরাজ, আপনাকে এভাবে জোর করার জন্য। আপনাকে খেতে হবে না। মনের মধ্যে যাই চলুক না কেন কুমার, তা প্রকাশ না করে নিজের কর্তব্যে সব সময় অবিচল থেকো। এই নিন। কখন কি উপায়ে কাজ করে তা সাগরিকার খুব ভালো করে জানা আছে। ও বুড়িমা, এতগুলো নাড়ু খেলে তাও কিছু মনে পড়ছে না তোমার? মনে না পড়লে যে সব শেষ হয়ে যাবে। ও বুড়িমা, কিছু একটা উপায় বার করো না গো।
পড়ছে না তো। না মনে পড়লে কি করে বলি বল দেখি? অনেক চেষ্টা করছি কিন্তু না মনে পড়ছে না। তবে হ্যাঁ, গল্প আছে, অভিশাপেরও গল্প আছে, অভিশাপ কাটানেরও গল্প আছে। তবে আমার কাছে নেই বাঁচা, আছে অন্য আরেকজনের কাছে। কার কাছে? ওই যেখানে ঘন সবুজ ঝাউবন পেরিয়ে রোদের আলো চিকচিক করছে সোনালি বালুচরে, তার উপরে লুটিয়ে পড়ছে সফেদ ফেনার ঢেউ। মেঘহীন আকাশ, তার উপরে গোল গোল চক্কর কাটছে নীল সমুদ্র আর শঙ্খ চিলের দল। সেইখানে সেই সমুদ্র পাড়ে এক থুড়ে বুড়ো থাকে, যার বয়সের কোনো গাঁট পাথর নেই। বুড়ো বুড়ো বট গাছরাও যাকে ঠাকুরদা বলে ডাকে। তার কাছে আদিকালের খেরোর খাতা আছে। সেই খেরোর খাতায় অভিশাপ আর অভিশাপ কাটানোর গল্প আছে। পারলে একমাত্র তিনি বলতে পারেন বাছা। তাহলে চলো না গো বুড়িমা, ওখানে আমায় নিয়ে চলো না। চলো। খেপেছিস বাছা, সেখানে এখন যাওয়া যাবে না। ব্যাস। কেন কেন যাওয়া যাবে না বুড়িমা? বুঝতে পারছিস রে বাছা, বুঝতে পারছিস রে? সেখানে যে বুড়ো দাদু আছে না, সে খুব রাগী। অসময় তার কাছে গেলে এমন বকাঝকা দেবে, তখন পালাবার পথ পাবো না। না বাছা না, এখন যাওয়া যাবে না। ব্যাস। না না ও বুড়িমা, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। বকলে না হয় বকবে, ওনার কাছ থেকে তো সবকিছু জানতে হবে। নিয়ে চলো না বুড়িমা। তুই কেন কথা শুনিস না সুধা? তুই কেন একই কথা বারবার বলছিস? বল দেখি। বলছি তো এই সময় যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ব্যাস। আরে ওইটা তো ভালো ভালো বলছি বুড়িমা, তুমি আমাকে নিয়ে চলো। না হলে এরপর থেকে তোমার সব মিষ্টিতে আমি নয় চিরতা আর না হলে উচ্ছের রস মিশিয়ে দেবো। তখন ভালো হবে তো? কি যাবে নাকি যাবে না? আচ্ছা যাবো। বলে নাকি দুধ খাবে না। দুধ না খেলে এত গাঢ় ঘুম হতো তোমার সামন্তক? হতো না তো। মাথাটা এরকম ভারী লাগছে কেন? উফ, বাহ। আর আমি এরকম ঘুমিয়ে পড়লামই বা কি করে? সাগরিকা, সাগরিকা, কি ব্যাপার? সাগরিকা কোথায় গেল? এরকম অদ্ভুত লাগছে কেন আমার?
নিজেকে ঠিক এভাবে এ ঘরে শুয়ে থাকতে দেখেছি। কি করে ঘুমিয়ে পড়লাম, কখন ঘুমিয়ে পড়লাম তা কিছুতেই মনে পড়ল না। আজও ঠিক একই কাণ্ড। তাহলে কি এই দুধের মধ্যে এমন কিছু আছে যা আমাকে অজান্তেই ঘুম পাড়িয়ে দিচ্ছে? বলে নাকি দুধ খাবে না। দুধ না খেলে এত গাঢ় ঘুম হতো তোমার সামন্তক? হতো না তো। তাহলে কি সাগরিকা আমাকে এভাবে ঘুম পাড়িয়ে রাখতে চায়? কিন্তু কেন? কি লাভ ওর? আর আমাকে এভাবে ঘুম পাড়িয়ে রেখে ও কোথায় গেল?